শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। It's a wrong criticism because we have not banned down elections. Simply activities has been suspended. ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আজ ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, ওয়ান লেভেল, ওয়ান লেভেল। লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একজন প্রবাসী ডক্টর ইউনূস সম্পর্কে সাম্প্রতিক বক্তব্য তুলে ধরা হলো। জয়শঙ্করের ভাষ্য, মোদি ইউনূস বৈঠক নিয়ে ভারতের অবস্থান। বাংলাদেশ সেনাপ্রধানকে সরানোর গুজব নিয়ে সার্জিসের বক্তব্য। ডক্টর ইউনূস স্যারকে আমরা এতদিন ভেবেছি তিনি হয়তো খুব সোজাসিধে শান্তশিষ্ট মানুষ, কিন্তু দেখুন তিনি কতটা ড্রিক খেলছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তিনি ইতিমধ্যেই 30 জনকে এর মধ্যে নিয়ে এসেছেন, যার মধ্যে 14 জন বর্তমান কর্মরত সেনা অফিসার আর 10 জন অবসরপ্রাপ্ত। তাদের 21 অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। তাই সেই 14 জন কর্মরত সেনাদের 21 তারিখের মধ্যেই চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। বোঝেন কত বড় একটা বোল্ড মুভ। এদের বিচার না হলে এই পবিত্র সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে, আর সেনাবাহিনী ধ্বংস মানে দেশ ধ্বংস। স্যার আপনি আগান, আমরা প্রবাসীরাও আপনার পেছনে আছি। ইনশাআল্লাহ দেশে পরিবর্তন আসবেই। গত 5ই আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর কয়েকদিন দেশের নিয়ন্ত্রণ ছিল সেনার হাতে। তবে সেনারা সামরিক শাসন জারি করেনি, বরং তারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই পরিকল্পনার মূল দায়িত্বে ছিলেন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি। আসিফ জানান, সেনাপ্রধান প্রশ্ন করেছিলেন মোহাম্মদ ইউনূস কেন, অন্য কেউ কেন নয়। তিনি আরও বলেন, ইউনূসের নামে মামলা রয়েছে এবং একজন কনভিক্টেড ব্যক্তিকে দেশের প্রধান উপদেষ্টা করা উচিত কিনা তা নিয়ে উদ্বেগ ছিল। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনের আগে সেনা ও রাজনৈতিক দলের মধ্যে যে শ্রদ্ধা ছিল তা বজায় রাখতে হবে। সেনাবাহিনী আমাদের জন্য এমন একটি প্রতিষ্ঠান যার প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা সবসময় থাকবে। আসিফ মাহমুদ আরও জানিয়েছেন, সেনা প্রধানের উদ্বেগ ছিল আওয়ামী লীগকে সমর্থন করা প্রায় 30 থেকে 40% মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কিভাবে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত। এই ভিডিও বার্তাটি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। বাংলাদেশ সেনা বৈঠক ও আওয়ামী লীগ, হাসনাদের পাশে নেই তার দল। সম্প্রতি বাংলাদেশ সেনা ও আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছিলেন, সেনারা দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরাগমন চাচ্ছে। এই পোস্ট প্রকাশের পর দেশের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এবং ঢাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তবে হাসনাদের এই ফেসবুক পোস্ট নিয়ে এবার মুখ খুলেছেন তারই দলের শীর্ষস্থানীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এই পোস্ট সামাজিক মাধ্যমে আসা উচিত ছিল না, এটি শিষ্টাচার বর্জিত ছিল। ক্যান্টনমেন্ট বা সরকারি প্রতিষ্ঠানকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা কাম্য নয়। এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক নেতারাই নেবেন। তিনি আরও বলেন, ক্যান্টনমেন্ট বা কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে তাহলে ছাত্র জনতা মাঠে নেমে সেই চেষ্টা রুখে দেবে। কিন্তু প্রশ্ন উঠে, আওয়ামী লীগ ইস্যুতে হাসনাদের সঙ্গে সহমত থাকলেও কেন তার পোস্ট নিয়ে নাসিরউদ্দিন
আপত্তি জানালেন। অন্যদিকে 22 মার্চ একটি অনুষ্ঠানে এনসিপির নেতা সার্জিস আলম মন্তব্য করেন, অভ্যুত্থানের সময় সেনারা বাংলাদেশের মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও তারা মানুষের পাশে থাকবে। আওয়ামী লীগকে ফেরানো নিয়ে যে অভিযোগ উঠেছে তা প্রকৃতপক্ষে এমন নয়। এখানে জনগণ, রাজনৈতিক দল বা এনসিপির সঙ্গে সেনাবাহিনীকে সরাসরি প্রতিপক্ষ করার সুযোগ নেই। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দাবি করেছিলেন, প্রতিটি ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে তিনি ধমক পেয়েছেন। সেই বৈঠকের বিবরণও তিনি ফেসবুকে দিয়েছেন, কিন্তু তার দল এখন সেই পোস্টের সমর্থন দিচ্ছে না। এ পরিস্থিতিতে সেনা এবং ছাত্র নেতাদের গোপন বৈঠক সামনে আসায় নাহিদ ইসলামের দল কি চাপে পড়েছে, এই প্রশ্ন উঠেছে। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে চাইছেন। ঢাকার তরফ থেকে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানো হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও এ সম্পর্কে মুখ খুলছেন। বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শঙ্কর জানান, বাংলাদেশি অনুরোধ বিবেচনাধীন রয়েছে এবং বিমস্টেক সম্মেলনের সময় বৈঠক সম্ভব কিনা তা দেখা হবে। এছাড়া কমিটির কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। জানতে চান এ বিষয়ে ভারত কী পদক্ষেপ নিচ্ছে। ঢাকা মনে করছে এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, ধর্মীয় কারণে নয়। ভারত বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালানো হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। জয়শঙ্কর উল্লেখ করেন, পাকিস্তানের কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয়, তাই ভারতের বিমস্টেককে শক্তিশালী করার চেষ্টা করছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রেখে উপায় নেই। তিনি দাবি করেন, সরকারে আসার পরই মোদির সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক সম্মেলনে মোদির সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনার জন্যই ইউনূসের পদক্ষেপগুলোর সুর নরম হয়েছে। উল্লেখ্য, 2024 সালে নিউ ইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা ব্যর্থ হয়েছিল। এবার থাইল্যান্ডে সেটি সম্ভব হবে কিনা সেটাই দেখার বিষয়।